অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের তরফে আগরতলায় মিছিল সংগঠিত হয় এবং মিছিল শেষে তারা শিক্ষা দপ্তরে এসে শিক্ষা দপ্তর আধিকারিকের উদ্দেশ্যে সেখানে তারা স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবিগুলো তারা উত্থাপন করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা প্রত্যেকে জানেন, অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ প্রথম থেকে রাজ্যে কম্পিউটার শিক্ষার প্রসারে যেমন গুরুত্ব দিয়েছেন, ছাত্রছাত্রীদের স্বার্থে তারা তাদের শিক্ষা দান প্রক্রিয়া জারি রেখেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এটি একটি প্রকল্প এবং এই প্রকল্প বাস্তবায়নে বা সঠিকভাবে রূপায়ণে তারা ভূমিকা পালন করলেও বিভিন্ন সময় তাদের যে দাবি, তাদের যে বক্তব্য, শিক্ষা দপ্তর সেই দাবিগুলো পূরণে অনীহা প্রকাশ করছে বলে অভিযোগ উঠেছে। আপনারা এও জানেন যে প্রতিবাদী কলম টানা বেশ কয়েকটি প্রতিবেদনে রাজ্যের স্কুল কম্পিউটার শিক্ষার বিষয়গুলো এবং শিক্ষক তারা যারা আছেন এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের দাবি দেওয়া ইত্যাদি বিষয়গুলো তারা উত্থাপন করেছেন। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা যখন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তখন একাধিক বিষয়গুলো তারা উত্থাপন করেন। তারপর তারা শিক্ষা দপ্তরে এসে শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে সেখানে স্মারকলিপি দিয়েছেন। তাদের কি বক্তব্য, তাদের কি দাবি আমরা একবার শুনবো। আজকে আমরা আইসিটি স্কুলে যে কম্পিউটার শিক্ষাটা চলছে, আমরা এখানে সবাই স্কুলে কর্মরত ইনস্ট্রাক্টররা আজকে আমরা বিভিন্ন দাবি বলতে দুটি দাবি নিয়ে আমরা এখানে আজকে এডুকেশন ডাইরেক্টরের কাছে ডেপুটেশনটা প্রদান করছি। তার আগেও আইসিটি কম্পিউটার নিয়ে বিভিন্নভাবে সরকারের সঙ্গে কথা হয়েছে বা বিভিন্ন ডেপুটেশন হয়েছে, আপনারা অবগত আছেন। কিন্তু আজকে যেটা আমরা করতে যাচ্ছি সেটা হলো, অনেকদিন ধরে ত্রিপুরাতে আইসিটি প্রজেক্টটা চলছে। এই আইসিটি প্রজেক্ট থেকে কে কতটুকু লাভ পেল? কারণ শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টরা যদি লাভ না পায় তাহলে এই শিক্ষাটা চলার অর্থ কী? আর কথা হলো, যারা এই শিক্ষাদানে জড়িত তাদেরকে যদি 5 বছর পরে পরে যদি একটা পেন্ডুলামের মতন আয়রাম গয়রাম করে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে চলবে না। কারণ আজকে এখানে আইসিটি ইনস্ট্রাক্টরদের মধ্যে অনেক আছেন 365 প্রথম ব্যাচের, 5 বছর পূর্ণ হতে আর 6। আপনারা শুনেন তাদেরকে বক্তব্য। আমরা জানি যে তারা বিভিন্ন সময় শিক্ষা দপ্তর কিংবা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্কুলে কম্পিউটার শিক্ষার প্রসারে যারা দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করছেন কিংবা ভূমিকা পালন করে যাচ্ছেন তাদের দাবিগুলো তো শিক্ষা দপ্তর শুনবেন, সরকার প্রতিনিধিরা শুনবেন। তার আগে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা আরো একবার তাদের কাছ থেকে জানতে চাইব যে দাবিতে তাদের বক্তব্য, সেই দাবি কি শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে? আপনারা ডেপুটেশন দিয়েছেন শিক্ষা দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে সরাসরি কথা বলারও হয়তো চেষ্টা করেছেন। শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কি আপনাদের কথা হয়েছে? শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়নি স্যার। আমরা গিয়ে দেখেছি যে শিক্ষা দপ্তরের আমরা যে ডাইরেক্টরের সঙ্গে দেখা করার কথা ছিল, ডাইরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কেউই অফিসে নেই। তো ওইখানে একজন ইন্সপেক্টর ছিলেন পুলিশের। তো পুলিশ কর্তারা আমাদের যখন ওইখানে পৌঁছলাম গেটে তালা লাগিয়ে দিয়েছে। তারপর আমরা 7 জন ডেপুটেশন দেওয়ার কথা বলেছি। আমাদের 7 জনের নাম নম্বর নিয়ে ওরা ওইখানে দিয়েছেন এবং ওইখান থেকে ব্যাক করে এসে ওই পুলিশ কর্তা মতলব ইন্সপেক্টর উনি আমাদেরকে জানালেন যে অফিসে কেউ নেই, অফিস পুরো ফাঁকা। ডাইরেক্টর সাহেব সঙ্গে আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল উনি নেই। তারপর আমরা বললাম যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যিনি আছেন তার সঙ্গে আমরা মিলিত হবো, আমাদের পেপার যেগুলি আছে ওনার কাছে আমরা সাবমিট করবো, কিন্তু উনিও নেই। তাহলে আমরা জিজ্ঞাসা করলাম অফিসে কি কোনো আধিকারিক নেই? উনি বলছেন যে না, অফিসে কোনো আধিকারিক নেই। শেষ পর্যন্ত আমরা আমাদের যে দাবি সনদ ছিল এগুলি আমরা বাধ্য হয়ে রিলিফ সেকশনে দিয়ে এসেছি স্যার। যে দাবিগুলো আপনারা তুলে ধরেছেন তার আগে আপনারা সংবাদ মাধ্যমের কাছে হয়তো কথাগুলো বলছিলেন, প্রতিবাদী কলমও সে সংবাদ প্রকাশিত হয়েছিল। তো এখন আপনারা কি আশাবাদী আপনাদের দাবি পূরণে দপ্তর কিংবা সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন? উদ্যোগী হবেন কি হবেন না সে তো আমরা বুঝতে পারছি না। কারণ আমরা ডাইরেক্টর মহোদয়কে 5 বার রিকোয়েস্ট করেছি, অর্থাৎ লিখিত ভাবে আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমরা আপনার সঙ্গে অল্প একটু সময়ের জন্য একটা ডেপুটেশনে মিলিত হতে চাই, কিন্তু উনি একবারও আমাদের কথা কর্ণপাত করেননি। আমরা যেই অ্যাপ্লাই করেছিলাম তার কোনো রেসপন্স উনি দেননি। তারপর শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা প্রেস ক্লাবের সামনে মিলিত হয়ে সেখান থেকে একটা প্রসেশন করে আমরা সবাই মিলিতভাবে শিক্ষা অফিস ওনার দপ্তরে যাব এবং ওনার সঙ্গে দেখা করব। তার আগেও আমরা সময়সূচি দিয়ে ওনাকে রিটেন জানান দিয়েছি যে আমরা আজকের দিনে
12টার সময় ওনার সঙ্গে আমরা দেখা করব, কিন্তু যথাসময়ে আমরা এসে পৌঁছে দেখলাম যে অফিসে পুরো ফাঁকা, ডাইরেক্টর নেই, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নেই, কেউ নেই। এটা স্বপ্রণোদিত ভাবে এমন হয়েছে না কি অ্যাকচুয়ালি ওনারা কোনো অফিসিয়াল কাজে ব্যস্ত, সে আমাদের ঠিক অবগত হলো না। তারপর এখন বাধ্য হয়ে আমরা সেই রিসিভ সেকশনে আমাদের দাবি সনদ পেশ করে আসলাম। আগামী দিনে আপনারা কি করতে চান? আগামী দিনে দেখুন, আমাদের তো প্রথম যে দাবি আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের প্রথম দাবি হলো আমাদের রাজ্যের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কম্পিউটার বিষয়টাকে আমরা চাই যে কম্পিউটার বিষয়টাকে সরকারিভাবে গ্রহণ করা হোক, আউটসোর্সিং এর মাধ্যমে যেন না চালিয়ে সমগ্র শিক্ষা ডাইরেক্ট এটাকে পরিচালিত করুক এবং ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার ব্যবস্থা করুক এবং এই পরীক্ষার নম্বরটা যেন তাদের মেরিট লিস্টে অ্যাড করা হয়। এতে ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের কম্পিউটার বিষয়টা নিয়ে অনেক বেশি আগ্রহ সৃষ্টি হবে। আমরা যখন পাস করতে যাই ছাত্রছাত্রীরা তেমন একটা আগ্রহ দেখায় না কম্পিউটার বিষয়ে, কারণ এটা তাদের পরীক্ষার সাবজেক্ট নয়। প্রথমত এটা। দ্বিতীয়ত আমরা চাইছি যে আমরা যারা আইসিটি ইনস্ট্রাক্টররা রয়েছি, আমাদের এই আউটসোর্সিং কোম্পানিগুলির দ্বারা আমরা বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছি, তো এইগুলিকে বাদ দিয়ে আমরা চাইছি আমাদেরকে সমগ্র শিক্ষা ডাইরেক্ট পরিচালিত করো, এটাই আমরা চাইছি। এতে করে কি হবে, আমাদের যারা আইসিটি ইনস্ট্রাক্টর রয়েছেন আমাদের মনোবল যেমন বৃদ্ধি পাবে, কাজের একাগ্রতা তেমনি বৃদ্ধি পাবে। আমরা আজকের দিনে 10,000 টাকা অনলি মাইনে পাচ্ছি, তো 10,000 টাকা স্যালারিতে আপনি বলুন আজকে 10,000 টাকা স্যালারিতে একটা ফ্যামিলিতে কি হয়? অথচ আমি একটা ফ্যামিলির হেড অফ মেম্বার, আমি অনলি 10,000 টাকা। এবং তারা যেই এই কোম্পানিগুলি আমাদের উপর যে হুলিয়া জারি করে, অর্থাৎ টার্মস এন্ড কন্ডিশন, এগুলির মধ্যে সম্পূর্ণ লেখা থাকে আমরা কোনো পার্টিতে যেতে পারবো না, আমরা মিছিল মিটিং করতে পারবো না, আমরা এই করতে পারবো না, সেই করতে পারবো না। শুধু অনলি এই 10,000 টাকার উপর ডিপেন্ড করে আমাদের চলতে হবে, বাকি আমরা কোনো আদার কোনো কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো না। তাহলে এটা কি সম্ভব? আজকালকার দিনে দাঁড়িয়ে এটা কি সম্ভব? যাই হোক, আমরা শুধু এটাই চাইছি যে ছাত্রছাত্রীদের উন্নতি হোক এবং এটাকে সরকারিভাবে প্রত্যেকটা স্কুলে যেমন কম্পিউটার বিষয়কে আবশ্যিক বিষয় হিসেবে পরিগণিত করা হোক এবং আমরা যারা আইসিটি ইনস্ট্রাক্টররা রয়েছি, স্কুলে কম্পিউটার শিক্ষকরা রয়েছি, প্রত্যেককে যেন আমাদের একটা সরকারিভাবে সমগ্র শিক্ষা থেকে পরিচালনা করা হয় এবং ডাইরেক্ট সমগ্র শিক্ষার আন্ডারে যেন আমাদেরকে নেওয়া হয়। এটাই আমাদের দাবি স্যার। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম স্কুল কম্পিউটার শিক্ষকদের সঙ্গে এবং তারা স্কুলে কম্পিউটার শিক্ষার প্রসারে ভূমিকা পালন করছেন, তাদের কি বক্তব্য, পেশাগত দিক থেকে যেমন তাদের বক্তব্য রয়েছে, দাবি দেওয়া রয়েছে, ঠিক তেমনি সিস্টেমের মধ্যেও কিছুটা প্রশ্ন তুলে তারা তাদের এই সিস্টেম পরিবর্তনেরও দাবি করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।